জুলাই আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি, সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমরা সেখানে যাব। আমরা প্রেস রিলিজের মতো জানিয়ে দিচ্ছি জুরাইন কবরস্থানে আপনাদের উপস্থিতি কামনা করছি।